আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েডে কিভাবে ডটস লোডার যুক্ত করা যায়। তো ডেমোর জন্য আমি এখানে একটি প্রজেক্ট করে রেখেছি। প্রজেক্টটি হচ্ছে এরকম এই যে ডটস লোডার আমাদের স্ল্যাশ স্ক্রিনে ব্যবহার করতে পারি অথবা কোনো লোডিং বোঝাতে ব্যবহার করতে পারি। তারপর নতুন একটা স্ক্রিনে প্রবেশ করবে। আমি বোঝানোর জন্য একাধিক কাজ করে রেখেছি একই বিষয়ে। এখান থেকে ক্লিক করার পরে আমাদের নতুন আরেক ধরনের ডটস লোডার বের হবে। এখান থেকে আমাদের নতুন পেজে চলে যাবে আবার। তো চলুন শুরু করা যাক, দেখা যাক কিভাবে আমরা এটা করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা এই ফুল প্রজেক্টটি কমপ্লিট করব। তো কাজের সুবিধার জন্য আমি এখানে দুইটা অ্যাক্টিভিটি করে নিয়েছি। আমার এমটি অ্যাক্টিভিটি, অ্যানাদার পেজ অ্যাক্টিভিটি এটা, আর মেইন অ্যাক্টিভিটি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বিল্ড ফাইল থেকে এই যে এখানে যদি 15 থাকে বা 16 নিচে থাকে তাহলে এখান থেকে 16 করে নিতে হবে। আর আমাদের একটি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। ডিপেন্ডেন্সির লিঙ্কটা আমি প্রোভাইড করে দেব। আপনাদেরকে সিম্পলি করতে হবে যেটা, সেটা হচ্ছে ডিসক্রিপশন থেকে আমাদের এই লিঙ্কটি নিয়ে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডটস লোডার রয়েছে, যেমন এটাকে লেজি লোডার বলা হয়, এটা তাসিয়া লোডার। তাছাড়াও আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের লোডার এখান থেকে দেখে দেখে কোডগুলো নিয়ে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইব্রেরিটাকে, ডিপেন্ডেন্সিটাকে অ্যাড করতে হবে ঠিক এইখানটাতে, নিচের দিকে আমি অ্যাড করে নিচ্ছি। নিচের দিকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে এই যে সিঙ্ক নাও, এখানে একটু সময় নিতে পারে। সিঙ্কটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু কোডগুলো দেখি আসলে কেমন হবে। এই যে এখান থেকে যেটা দেখতে, যে দুটো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে লেজি লোডার এবং তাসিয়া লোডার। এখান থেকে এই যে লেজি লোডারের ওরা ডিজাইন দিয়ে রেখেছে, লেজি লোডারের ডিজাইন কোনটা, এই যে কম ডট, এখান থেকে আমরা এই ফুল ডিজাইনটা কপি করব। কপি করার পর এখানে আমাদের ডিজাইন ফাইল, আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ডিজাইন ফাইল মেইন অ্যাক্টিভিটি, এখানে আসবো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের কনস্ট্যান্ট লেআউটটাকে লিনিয়ার লেআউট বানিয়ে নেব। লিনিয়ার লেআউট, এখান থেকে আমাদের ডিজাইনটা সঠিকভাবে শো করতেছে না, এখানে কিছু অপশন আসবে, কোথায়, এই যে এসেছে। এখান থেকে শো লেআউট ডেকোরেশন দিলে এটা টাইটেল বার এবং সব কিছু শো করবে। আমি টেক্সট ভিউটাকে তুলে দিচ্ছি। টেক্সট ভিউটাকে তুলে দেওয়ার পরে এইখানে আমি লেজি লোডারের কোডগুলো পেস্ট করব। এখানে পেস্ট করলাম, এই যে লেজি লোডারের কোড, এখানে দেখতে পাচ্ছেন লেজি লোডারের কোড চলে এসছে। কিছুই আসেনি এখন, তার কারণ হচ্ছে এখানে কালার দেখেন মিস্টেক রয়েছে। আমি এগুলাতে জাস্ট সিম্পলি আমার পছন্দ মতো কালার কোড বসিয়ে নিচ্ছি। এটা রেড, গ্রিন এবং ইয়েলো আমি কালার কোড বসিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের সবকিছু মাঝখানে নিয়ে যেতে হবে, তার জন্য এখান থেকে গ্র্যাভিটি সেন্টার করার পর আমি নিচে এখানে টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ, wrap content, এখানে টেক্সট লোডিং, নতুন লাইনে যাওয়ার জন্য ব্রেক দিলাম। পাশাপাশি হয়ে যাচ্ছে আমাদের। আমরা চাই হচ্ছে আমাদের এই দুইটা জিনিস উপর নিচে থাক। উপর নিচের জন্য এখান থেকে আমি ওরিয়েন্টেশনটা সেট করে নিচ্ছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এবার নিচে চলে আসবে। এখান থেকে মার্জিন টপ দিয়ে নিই। টেক্সট স্টাইল, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট সাইজ, টেক্সট কালার আমি আলাদা করে পছন্দ করব, তাই সিম্পলি একটা জাতা দিয়ে নিচ্ছি। এখান থেকে এইটা দিচ্ছি কালার। ওকে, তো এখান থেকে বাকি কোডগুলো আমাদের দেওয়া আছে। ডিজাইন পার্ট আমরা কমপ্লিট করেছি, এবার আমরা কোডিং পার্টে যাব। এই যে লেজি লোডারের জন্য আমাদের যে কোডিং প্রয়োজন হবে সেটা হচ্ছে এই কোডিংটুকু। এটুকু আমরা কপি করে নিয়ে যাই আমাদের মেইন অ্যাক্টিভিটি ফাইলের মধ্যে পেস্ট করি। পেস্ট করার পর এখানে বিভিন্ন ধরনের মিস্টেক দেখতে পারবেন। সিম্পলি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার ইন্টারসেপে ক্লাসগুলো ইম্পোর্ট করে নিতে হবে। এখান থেকে সবগুলো করার পরেও এটা দেখতে পাচ্ছেন যে কন্টেইনার এলএল এটা হয়নি। তার কারণ হচ্ছে আমরা এখানে কোনো আইডি ব্যবহার করিনি। আমরা একটা আইডি ব্যবহার করি,
ডটস লোডার আইডি, এখান থেকে লেজি লোডার আইডিটা ফাইন্ড করে নিই আমরা। লেজি লোডারের ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডটস লোডার আইডি। এখান থেকে আমাদের জাস্ট এই লেজি লোডারটাকে এইখানে দিতে হবে। ব্যাস, আমাদের কমপ্লিট একটা পার্টের কাজ করা। যেহেতু আমরা নতুন পেজে যাব, তাই এখান থেকে ইনটেন্ট নিয়ে নিই। ইনটেন্ট নতুন পেজ, intent equal new intent main activity dot this, তার সাথে another page dot class। অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করে দিই। স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। তো আমরা যে কোডিংটুকু করেছি সেটা হচ্ছে, প্রথমে আমাদের ডটস লোডার চালু হবে, তারপরে আমাদের ইনটেন্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো সময় নিবে না। আমি কোডিংটা রান করে দেখাচ্ছি। আমাদের অ্যাপসটা সাকসেসফুলি রান হয়েছে। এই যে আমাদের ডটস লোডারে ক্লিক করছি আমি অ্যাপসের ওপর। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজে চলে যাচ্ছে, অর্থাৎ এই ডটস লোডার প্রোগ্রামটিকে রান হওয়ার সাথে সাথেই ইনটেন্ট কাজ করছে। এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এই পেজ থেকে অন্য পেজে যাওয়ার মাঝখানে, অর্থাৎ এই যে এই পেজটা থেকে এই লেজি লোডার পেজটা থেকে এই পেজটা থেকে এই পেজটাতে যাওয়ার মাঝখানে কিছু সময় দিতে হবে। তো এই সময়টাকে দেওয়ার জন্য আমরা থ্রেড ব্যবহার করব। এইখানটাতে থ্রেড equal new thread new runnable। ওকে, থ্রেডটাকে স্লিপ করতে হবে। থ্রেড ডট স্লিপ, অর্থাৎ কতটুকু আমি সময় দিতে চাচ্ছি এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে 5 না দিয়ে 8 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 8 সেকেন্ড। অল্টার এন্টার চাপার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মিস্টেক দেখাচ্ছে। অল্টার এন্টার চাপার পরে ট্রাই কাজ ব্লক এন্টার। এইবার এই কোডটুকু আমি কাট করে নিয়ে আসি, এইখানে নেই, অর্থাৎ এখানে 8 সেকেন্ড অপেক্ষা করবে, তারপরেই অন্য অ্যাক্টিভিটিতে যাবে। কোডটা আমি এইবার রান করছি। ওকে, আমাদের অ্যাপস রান হয়েছে সঠিকভাবে। আমরা এই করি, আমাদের হচ্ছে এই যে আমাদের ডটস লোডার। আই থিঙ্ক আমরা কোনো মিস্টেক করেছি, যার কারণে 8 সেকেন্ড তো হয়ে গেছে অলরেডি, তারপরও হচ্ছে না। কি মিস্টেক করেছি লোডার তো ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা থ্রেডটাকে স্টার্ট করি না, আমরা থ্রেডটাকে স্টার্ট করে নিব। তো এই যে থ্রেডের বাইরে আমরা থ্রেডটাকে স্টার্ট করে নিই। থ্রেড ডট স্টার্ট করার পরে আমি আরেকবার লোড দিচ্ছি। এবার আমাদের অ্যাপ সঠিকভাবে রান করেছে। এই যে আমাদের অ্যাপস ডটস লোডার, আমি ওপেন করছি এটাতে। ডটস লোডারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাপস আমাদের সঠিকভাবে রান করছে। এইটা আসতে রয়েছে, এটা আমরা ফাস্ট করে নেব একটু পরেই। এই যে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা নতুন অ্যাক্টিভিটি ওপেন হয়ে যাচ্ছে। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিতে ডিজাইন করব এবং এই অ্যাক্টিভিটিতে তাসিয়া লোডার সেট করব। তাসিয়া লোডার সেট করার জন্য সর্বপ্রথম আমরা এই অ্যাক্টিভিটিতে যাই। এই অ্যাক্টিভিটির লেআউটটা আমরা চেঞ্জ করে নিই, লিনিয়ার লেআউট। এখান থেকে একটা বাটন নিয়ে নিই,
বাটন wrap content সবকিছু মাঝখানে নিয়ে যাব, তাই মাঝখানে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে গ্র্যাভিটি সেন্টার, উপর নিচে করার জন্য ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। বাটনের একটা টেক্সট দিয়ে দিই, গো টু মেইন, একটা আইডি, যেহেতু জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে হবে আমাদের বাটনটাকে, তো আইডি গো টু মেইন আইডি, টেক্সট কালার ব্ল্যাক, টেক্সট সাইজ 22 SP। ওকে, এর নিচে আমরা তাশিয়া লোডারটা দিব। তাশিয়া লোডারের জন্য আমি এখান থেকে তাশিয়া লোডারের ডিজাইন ফাইল কপি করে নিচ্ছি, এক্সএমএল ফাইল। তো এই যে দেখতে পাচ্ছেন তাশিয়া লোডার, এর এক্সএমএল ফাইল হচ্ছে এটা আমি কপি করে নিই এখান থেকে। তাশিয়া লোডারের জন্য আমাদের এখান থেকে কালার দিতে হবে, কালার পার্পল সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা দিয়ে নিতে পারি পার্পল। ওকে, এই যে, তো আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি, এই ডটগুলো অনেক বড় আকারে রয়েছে। এই রেডিয়াসটাকে আমরা এখান থেকে কমিয়ে 13 করে নিই। ওকে, অ্যানিমেশন ডিলে, ঠিক আছে, অ্যানিমেশন ডিউরেশন এটা 1000 টাইম, 1000 অনেক বেশি, এখান থেকে 800। আর আমাদের যে এইটা ছিল লেজি লোডার ছিল, এর অ্যানিমেশন টাইম আমরা এখান থেকে 800 থেকে কমিয়ে 300 করে নিলাম, দুইটারই অ্যানিমেশন টাইম কমিয়ে নিলাম। তো এরপরে আমাদের ডিজাইন পার্ট কমপ্লিট। এই যে তাশিয়া লোডারের, এখান থেকে আমরা কোডিং পার্টে যাব। কোডিং পার্টের জন্য এখানে এই যে দেওয়া রয়েছে, এটা কপি করে নিলাম, নিয়ে অ্যাক্টিভিটি ফাইলে পেস্ট করলাম। এখান থেকে যে এররগুলো অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নিতে হবে ক্লাসগুলোকে সিম্পলি। তো আগের মতোই আমাদের এটার জন্য তাশিয়া লোডারের আইডি ডিক্লেয়ার করতে হবে। আমরা আইডি ডিক্লেয়ার করি নাই, আইডি TASIENO তাশিয়া লোডার আইডি। এখান থেকে আমরা আইডি ক্রিয়েট করে নিব, আইডি ডিক্লেয়ার করে নিব। ফাইন্ড ভিউ বাই আইডি .id তাশিয়া লোডার আইডি। এখান থেকে এই যে কালার ডট গ্রিন, এটা মিস্টেক দেখাচ্ছে, আমরা এটাকে সিম্পলি কারেক্ট করে নিচ্ছি এখনই। ঠিক আছে, আচ্ছা, আমাদের এরকম ছিল r.color.green। তো এই গ্রিনটাকে মুছে দিচ্ছে, আসলে আমাদের গ্রিন বলে কোনো কালারই সেট করা নেই, তো যা আছে তাই আমরা নিচ্ছি। এখান থেকে কালার প্রাইমারি ডার্ক ইচ্ছা মতো নিতে পারি, আমি কালার প্রাইমারি ডার্কটা নিচ্ছি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনের সাথে আমাদের লিসেনার সেট করতে হবে, যাতে বাটনে ক্লিক করার পরে বাটন বিটি নিলাম, বিটি ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, বাটনের একটা আইডি দিতে হবে। বাটনের হয়তো কোনো আইডি দেওয়া হয়নি, আমাদের দিয়েছিলাম গো টু মেইন আইডি দিয়েছিলাম। ওকে, গো টু মেইন আইডি। তো বাটনের সাথে আমাদের লিসেনার সেট করতে হবে, এখানে বিটি ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো আমাদের সিম্পলি করতে হবে যেটা, সেটা হচ্ছে এখান থেকে এই থ্রেডটাকে কপি করে নিই আমি স্টার্ট সহ, এইখানে পেস্ট করে দিই এর ভেতরে। এই মেইন অ্যাক্টিভিটি এইটুকুতে আমরা চেঞ্জ করব, another page dot this থেকে যাবে কোথায়, main activity dot ক্লাসে। এই যে এবার আমাদের এররটি সলভ হয়ে গিয়েছে।
তো সেই সাথে সাথে আমাদের কোডিং পার্ট এবং ডিজাইন পার্ট আমরা সব কিছুই কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের প্রোগ্রাম রান করার পালা। আমাদের অ্যাপস আবার সাকসেসফুলি রান হয়েছে। এখান থেকে ডটস লোডারটি আমি রান করছি। ডটস লোডারে রান করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এসছে আমাদের অপশনগুলো। এই যে এবার আগের থেকে একটু অনেক দ্রুত গতিতে আসছে। এর এই আকারগুলো আমরা একটু ছোট করে নিতে পারি। নতুন পেজে চলে আসলো। ও এটা আমরা চাচ্ছি না, আসলে আমরা চাচ্ছি ক্লিক করার পরে এই লোডিং অপশনটুকু আসবে। তার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা ক্লিক করে দেখি যে 8 সেকেন্ড পরে আবার নতুন পেজে যায় কিনা। নতুন পেজ নয়, আগের পেজ হবে। আসছে। তার মানে আমাদের ওইটাকে ইনভিজিবল করতে হবে। ইনভিজিবল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন পার্ট থেকে আমরা এই তাসিয়া লোডারকে ইনভিজিবল করে দিব। এই ডিজাইন পার্ট থেকে সেট ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি ইনভিজিবল। তো এখান থেকে একে ইনভিজিবল তো করে দিলাম। আমাদের ভিজিবল করতে হবে কখন? ভিজিবল করব আমরা যখন এই যে বাটনের উপরে ক্লিক করব, ঠিক তখনই ভিজিবল করব। তো আমরা তাসিয়া লোডার ডট সেট ভিজিবিলিটি ভিজিবল। তো এইবার আমরা রান করব। আশা করি আমাদের কোড 100% ভাবে সাকসেসফুলি কাজ করবে। আমাদের অ্যাপস রান হয়েছে সাকসেসফুলি। এখানে এই যে ডটস লোডারে ক্লিক করছি আমি। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবো এই যে লোডিং চলছে। লোডিং, প্লিজ ওয়েট। একটু ওয়েট করার পরে এই যে নতুন পেজ চলে আসলো। এই যে আমাদের তাসিয়া লোডারটি হাইড অবস্থায় আছে। হাইড অবস্থায় থাকার পর এখান থেকে গো টু মেইনে যখনই ক্লিক করব তখনই এটা ভিজিবল হয়ে যাবে। এই যে ঠিক যেরকমটা আমরা চাচ্ছিলাম, ভিজিবল হয়ে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে ঠিক প্রথম পেজে চলে যাবে। আমি প্রথম পেজে দিয়েছি, আপনারা যে কোনো পেজ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।